আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। কেমন হবে আল্লাহর সঙ্গে জান্নাতীদের সাক্ষাৎ? পৃথিবীতে মুমিন মহান আল্লাহকে না দেখেই তার প্রতি বিশ্বাস স্থাপন করে, তার আদেশ নিষেধ মান্য করে। বিনিময়ে পরকালে তারা আল্লাহর কাছে বিনিময় প্রত্যাশা করে। পরকালে মুমিনের বিশ্বাস ও আনুগত্যের যেসব পুরস্কার দান করবেন, তার ভেতর সর্বোত্তম পুরস্কার হল মহামহিম আল্লাহর সাক্ষাৎ ও দর্শন। জান্নাতে মুমিনরা আল্লাহকে দেখে তাদের মনোবাসনা পূরণ করবে এবং সর্বোচ্চ পরিতৃপ্তি লাভ করবে। বিপরীতে অবিশ্বাসীরা আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। আল্লাহকে দেখা কি সম্ভব? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস হল, পার্থিব জীবনে মানুষের পক্ষে আল্লাহর সাক্ষাৎ বা তার দেখা পাওয়া সম্ভব নয়। এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হে প্রতিপালক আমাকে দেখা দিন কথা বলে সাক্ষাতের আবেদন করেছিলেন, তখন উত্তর দেওয়া হয়েছিল, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। সূরা আরাফ আয়াত নম্বর 143। তবে পরকালে মুমিনরা আল্লাহর সাক্ষাৎ লাভ করবেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, কিয়ামতের দিন বহু মুখমণ্ডল সজীব ও প্রফুল্ল হবে, তারা নিজ পালনকর্তাকে দেখতে থাকবে। সূরা কিয়ামা আয়াত নম্বর 22-23। পরকালে মুমিনের কাছে আল্লাহর সাক্ষাৎ হবে সবচেয়ে প্রিয় বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি এমন কিছু চাও যা আমি বাড়িয়ে দেব? তারা বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আপনি কি আমাদের জান্নাত দান করেননি? আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি? অতঃপর আল্লাহ তার পর্দাগুলো সরিয়ে দেবেন। জান্নাতীদের আল্লাহর সাক্ষাতের চেয়ে বেশি প্রিয় আর কিছু দান করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 338। যেমন হবে মহামহিমের সাক্ষাৎ। জান্নাতে মুমিনরা যখন আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, সে সময়ের দৃশ্য হাদিসে খুব সামান্যই বিবৃত হয়েছে, যার কয়েকটি হল, আল্লাহকে দেখা যাবে নির্বিঘ্নে। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার পূর্ণিমার রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। অতঃপর তিনি বললেন, শিগগিরই তোমরা তোমাদের প্রতিপালককে কিয়ামতের দিন দেখতে পাবে। যেমন চাঁদটিকে তোমরা দেখছো এবং একে দেখতে তোমাদের অসুবিধে হচ্ছে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7436। আল্লাহ কথা বলবেন। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের সঙ্গে শীঘ্রই তার প্রতিপালক কথা বলবেন। তখন প্রতিপালক ও তার মধ্যে কোনো অনুবাদক ও আড়াল করে এমন পর্দা থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7443। আদন জান্নাতে সাক্ষাৎ হবে। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জান্নাত এমন হবে, সেগুলোর পানপাত্র ও তার ভেতরের সব কিছুই হবে রূপার। আর দুটি জান্নাত এমন হবে, যেগুলোর পানপাত্র ও তার ভেতরের সব কিছুই হবে সোনার। জান্নাতে আদনে তাদের ও তাদের রবের দর্শনের মধ্যে তার চেহারার উপর অহংকারের চাদর ছাড়া আর কোনো কিছু আড়াল থাকবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 7444। জান্নাতীরা কৃতজ্ঞতায় সিজদা করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব ধরনের নিয়ামত লাভের পর জান্নাতীরা বলবে, আমাদের প্রভুর মুখদর্শন ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তখন আল্লাহ তাদের সামনে আত্মপ্রকাশ করবেন এবং জান্নাতীরা সিজদায় পড়ে যাবে। তাদের বলা হবে, তোমরা আমল করার স্থানে নেই, তোমরা রয়েছো প্রতিদান লাভের স্থানে। জামিউল উলুম ওয়াল হিকাম খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 887। আল্লাহ কোরআন তেলাওয়াত করবেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জান্নাতীরা প্রতিদিন দুবার মহাপরাক্রমশালী আল্লাহর কাছে প্রবেশ করবে। অতঃপর তিনি তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। জামিউস সাগীর হাদিস নম্বর 2234। পাপীরা আল্লাহকে যেমন দেখবে, পরকালে পাপীরাও আল্লাহর সাক্ষাৎ পাবে। তবে তারা আল্লাহর দয়া
ও অনুগ্রহের চেহারা দেখবে না, তাদের প্রতি আল্লাহ থাকবেন ক্রোধান্বিত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথ করে কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করবে, সে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মিলিত হবে এমন অবস্থায় যে তিনি তার উপর রাগান্বিত। সহিহ বুখারী হাদিস নম্বর 7445। আল্লাহর দেখা পাবে না অবিশ্বাসীরা। অবিশ্বাসীরা সেদিনও শাস্তি হিসেবে আল্লাহর সাক্ষাৎ থেকে বঞ্চিত হবে। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা সেদিন নিজ পালনকর্তার সাক্ষাৎ থেকে আড়ালে থাকবে, অর্থাৎ বঞ্চিত হবে। সূরা মুতাফফিফিন আয়াত নম্বর 15। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নিশ্চয়ই অবিশ্বাসীরা আল্লাহকে আপন অবস্থায় দেখবে না, তিনি তাদের সামনে আত্মপ্রকাশ করবেন না, আবার তিনি তাদের থেকে গোপনও থাকবেন না। মাজমুআতুল ফাতওয়া খণ্ড 6 পৃষ্ঠা নম্বর 292। আল্লাহর সাক্ষাৎ প্রত্যাশা করতে হবে। নিঃসন্দেহে আল্লাহর সাক্ষাৎ বান্দার জন্য সর্বোত্তম পুরস্কার। এই পুরস্কার মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ ও তার সাক্ষাৎ পছন্দ করেন, আর যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ ও তার সাক্ষাৎ অপছন্দ করেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6507। মহান আল্লাহ সবাইকে তার সাক্ষাৎ লাভের সৌভাগ্য দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।